আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা প্রজেক্টের কাজে আসছি। এই যে সেই প্রজেক্টটা, এই প্রজেক্টে না হলে তো এই পুরা প্রজেক্টটা আমাদের বাংলাদেশি ভাইয়েরা চালাচ্ছে। এখানে না হলে তো আপনার 100 থেকে 150 জন বাংলাদেশি ভাইয়েরা কাজ করছে। তো এখানে যে আসে, যে বাংলাদেশি ভাইদের সঙ্গে যে গল্প করে যে তথ্যটা জানলাম, সেই তথ্য অনুসারে যতটুকু জানলাম ভাই, আপনাদের মাঝে কিভাবে জিনিসটা শেয়ার করব। 5 মাস ধরে এই ভাইয়েরা এখনো পর্যন্ত বেতন পায় নাই। 5 মাস ধরে শুধু খাবারের টাকা দিচ্ছে, কিন্তু কোনো বেতন দিচ্ছে না। এই যে এত বড় একটা প্রজেক্ট, ভাই শুনে তো তার মনটা খুব যে খারাপ হয়ে গেল, যে এই ভাইয়েরা টাকা টুকা পাচ্ছে না, কিছু পাচ্ছে না এখানে কাজ করে। অনেকেই তো অধৈর্য ধরে গেছে, অনেকেই বলতেছে যে ভাই 5 মাস ধরে টাকা পাচ্ছি না, খাওয়ার টাকা পাচ্ছি না। তো এই তো হলো বিস্তারিত। হ্যাঁ, এই যে আমাদের এক দেশি ভাইয়ের সঙ্গে দেখা হলো। দেশি ভাই এই যে ইলেকট্রিশিয়ানে কাজ করে, ওই যে হাতে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন। ভাই কতদিন হলো ভাই প্রজেক্টে কাজ করছেন? ভাই বেশি দিন না, আমি 1 বছরের মতন হয়েছি প্রজেক্টে। তাই না? জি জি, তো কেমন কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি তো যা করতে থাকেন, দেখা যাক, বেতন তো কোনো সমস্যা নাই। না ভাই, বেতন আগে সমস্যা ছিল না, কিন্তু ইদারিং একটু সমস্যা, বুঝছেন? ইদারিং সমস্যা একটু কাজ কাম কমে গেছে গা। আর ওই যে ইরানে যে যুদ্ধ উড়াইছে না, এই যুদ্ধটার কারণে তো বিশ্বের সব জায়গায় তেলের সমস্যা, তেলের সংকট। এই কারণে এখন বর্তমানে আমরা পাঁচটা পাঁচটা কাম করি। আগে যে 10টা পর্যন্ত ওভার টাইম রইতো, এখন বর্তমানে ওভার টাইমটা হয় না। তো এখন যার যদি কলিং এর লোকজন আসে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? না আসাটাই ভালো হবে, তাই না? আসলে কি ভাই, বিদেশটা হলো নসিব। কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। মানে উপর আল্লাহ তাআলা যার রিজিকে যেটা রাখছে সেটাই তো হবে। এখন আমি বলবো যে ভাই আপনারা আইসেন না, কিন্তু আমার কথা তার কেউ শুনবো না। যে আসার সে ঠিকই আসবে, তারা হাজার না করলেও সে মানে আমার কথা শুনবো না। কিন্তু আমি মনে করি যারাই আসেন, নতুন কলিং খুললে চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনারা আসেন। যদি আপনাদের মালয়েশিয়া যদি কোনো পরিচিত লোক থাকে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, এবং কি মনে করেন তাদের সাথে ভালো করে পরামর্শ নেবেন যে ভাই আমি মালয়েশিয়া আসতে চাচ্ছি, আসলে কি ভালো হবে কি না। কারণ ভাই বিদেশে যারাই আসবে, হয়তো মনে করেন কেউ ঋণ করে আসবে, কেউ কিস্তি উড়ে আসবে, কেউ গরু বেচবে, কেউ জমিন বেচবে। বিদেশে আসার পরে যদি মনে করেন যদি সমস্যা হয়, তার কিন্তু সব দিক দিয়েই লস। কারণ যে জিনিসটা খোয়াইবো সেই জিনিসটা কিন্তু আর আসবে না। ঠিক আছে। আর বিদেশে যারা আসবে 2 টাকা ইনকাম করার জন্য আসবে, তাই না? তো আমি মনে করি যে যারাই আসেন অবশ্যই বুঝে চিন্তা ভাবনা করে আসবেন। কারণ ভাই আইসা যেন ধরা না খান। আর মালয়েশিয়া দেশটা ভালো আবার খারাপ দুটাই। কিন্তু কেউ ট্যুরাস্টে আসবেন না, অবশ্যই কাগজপত্র সব কিছু বোতল বোতল থাকতে হবে, ওকে থাকতে হবে। তাহলে আইসা যদি ভালো বসের আন্ডারে পড়েন, অবশ্যই 2 টাকা কামাইতে পারবেন, 2 টাকা কামাইতে পারবেন। আর যারাই আসবেন আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা মানে পরিচিত কেউ যদি থাকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে ভেবে চিনতে আসবেন। না আসতেই যে হবে মালয়েশিয়া এমন কোনো কথা না। কারণ আপনার টাকা দিয়ে আপনি আসবেন, লস খুলে কার আপনার হবে, আমার না। কিন্তু আমরা মালয়েশিয়া আসি পুরান লোক, ওই হিসাবে আমার যতটুকু বুঝলাম আমি নতুন লোকের জন্য অতটুকুই বললাম। নিজের অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, নিজের অভিজ্ঞতা সহ। কারণ আমি নিজেই ভাই এই 5 বছর হয়েছে, আমি প্রথমে এসে কিন্তু খুব কষ্ট করছি। ঠিক মতন বেতন পাই নাই, খানা দানা খাইতে পারি নাই, বাড়িতে টাকা পয়সা দিতে পারি নাই, খুব কষ্ট করে আমি থাকছি। এখন মোটামুটি আমি খুব ভালো পজিশনে আছি, আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। হ্যাঁ, কাজ কাম শিখছি। তারপরও মনে করেন পুরান লোক হিসাবে মনে করেন অনেক সময় বেতন পাই নাই। যেমন আমাদের বেতন 4-5 মাস হয়ে গেছে, দিতেছে না। কিন্তু সমস্যা নাই, বস ভালো আছে, টাকা দিয়ে দিবে। কোনো সময় একদিন দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর নতুন লোকেরা তো মনে করেন এই কষ্টটা সহ্য করবো না, যে আমি 5 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, বেতন দেয় না। খরচ করে আসছি, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। কিস্তির টাকা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ফ্যামিলির চাপ, ফ্যামিলি থেকে বলবে যে টাকা দাও নাকি। আসলে কি বিদেশে নতুন যেই আসেন, আমি যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে মিনিমাম 2-4-6 মাস একটু কষ্ট হবে। যদি ওই কষ্টটা যদি আপনারা সয়ে যেতে পারেন, অবশ্যই সামনে আশা করি ভালো কিছু হবে। আর যদি পারেন কাজ শিখে আসবে, হ্যাঁ, দক্ষতা নেই। যে কোনো কাজ। আর এখন তো ডিজিটাল যুগ, অবশ্যই যদি কেউ মালয়েশিয়া আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা গুগলে সার্চ দিয়ে মালয়েশিয়া কিছু ভাষা শেখার চেষ্টা করবেন। কারণ কাজের দক্ষতা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ
এই দেশে ওই দেশে যাই পারেন না কেন, যে কোনো কাজে পারেন না কেন, আপনি যদি টুকিটাকি ভাষা পারেন তাহলে আপনার কষ্টটা কম হবে, একটু স্যানাং হবে। কিন্তু যারাই আছেন আসবেন, অবশ্যই চেষ্টা করবেন, যদি মালয়েশিয়া আসার পরিকল্পনা থাকে তাহলে আপনারা গুগলে সার্চ দিলে তো অনেক সময় মালয়েশিয়া ভাষা সম্বন্ধে অনেক কিছু শিখা যায়, কিছুটা শিখে আসবেন। তো ভাই আমি আর কথা বলতে পারলাম না, ঠিক আছে, আমার এই যে কাজ করতে হবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া আসার জন্য। নতুন ভাইদের উদ্দেশ্যে যত যা বললেন, যাই হোক এই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললাম, ভাইয়ের মনে কিছু আপনারা জানতে পারলেন, শিখতে পারলেন। নতুন যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। ওকে, ভালো থাকবেন।